আজকে পেলাম দু হাত ভরে যাচ্ছিল স্বপ্ন আমার খুশির খাবে এ দিনটাকে জীবন দিল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো খুশি দীপিকা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসাতে আমরা ভালো আছি এবং সুস্থ আছি। কেমন কাটিয়েছো রথযাত্রা? ভাবে কাটিয়েছো তো? আমরা খুব দারুণ ভাবে কাটিয়েছি, কারণ আমাদের আমি একটু রথযাত্রায় আনন্দ করতে পারি। কারণ আমাদের এখানে হরিগুরু গোপালচাঁদ ধাম আছে, যে নামে হাজার হাজার ভক্তবৃন্দ ভিড় হয় প্রত্যেক বছর। এবছর হয়েছে, খুব আনন্দ করেছি আমি আর আমার সোনামা। কারায় ঘোরাঘুরি খেয়েছি, দেখার মতো দৃশ্য। কিন্তু আমাদের ভিডিও করার মতো লোক ছিল না। আমি করেছি লোকটা, কিন্তু আমার সোনামার তো যে কেউ করবে সেরকম লোক পাই। করেছি, খুব আনন্দ পেয়েছি। তো আমার দিনটা একদম মোটামুটি ভালো যায়নি। তো যাই হোক, এখন আমরা সবাই একটুখানি সাজুগুজু করে রেডি সেডি হয়ে নিয়েছি, কোথাও একটা যাচ্ছি, ঘুরতে যাবো। আজ অনেকদিন পর আমার বরমশাই আমাকে বললো যে তাড়াতাড়ি করে ঝটপট রেডি হও। কালকে যেহেতু আমার মন খারাপ ছিল, সেই জন্য আমার বর আজকে নিয়ে আমাকে ঘুরতে যাবে, তাই তো বর? চলো বউ। তো চলো, পরে দেখা হচ্ছে। তো এইদিকে আমার এই লাল টুকটুকে বাচ্চাটা, পিঙ্ক বাচ্চা রেডি হয়ে গেছে, আর এই লাল টুকটুকে বউ বেরিয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? তো যাই, চলো কোথায় যাই তোমাদের দেখাবো। ভিডিও দেখলে অবশ্যই সেসব বুঝতে পারবে যে আমরা কোথায় যাবো, কী করবো না করবো। তো চলো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও, খুব মজার ভিডিও হতে চলেছে। অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখবে, দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো দেখা হবে ঠিক জায়গা মতো গিয়ে। চলো, দেখো আমরা প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছি, আর ট্রেন ঢুকছে ওই সাইড দিয়ে। ওই যে ট্রেন ঢুকছে, আর এখানে আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমরা এখন এই ট্রেনে উঠবো, তারপরে যাবো গন্তব্যস্থানে। তো আমরা এখন সোজা চলে এসেছি ক্যানিং বাজার, কলকাতার সামনে। আর এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি শোরুম, গাড়ির শোরুম। তো এখানে একটা জিনিসের জন্য আমরা এসেছি, আর দীপিকা সোনামা আগে যাচ্ছে, আমি পিছনে ভিডিও করছি। তো সোজা চলে এসেছি একেবারে শোরুমের ভিতরে, তারপর তোমার দেখতে থাকো। এই দোকান থেকে সাইকেল নিয়েছি তো আমি 7-8 বছর আগে, দোকান থেকে আমি একটা সাইকেল নিয়ে গেছি। তখন এই উপরতলা ছিল না, বুঝলে কাকা? তখন নিচের তলা ছিল 7-8 বছর আগে। তুমি দেখো, হ্যাঁ তুমি দেখো, আমি তো ভিডিও করছি, তুমি দেখো। দেখো ও কাকা, একটু বার করে দাও। দীপিকার সাইকেল থেকে দীপিকার মাথা খারাপ হয়ে গেছে, বলছে এত সাইকেল, এত লেডিস সাইকেল, কি কালার নেবে নিজেই বুঝতে পারছে না, যে এত সাইকেল। আরো উপরে রয়েছে কাকা বলছে, দেখাশোনা ফ্রি, কেনা ব্যক্তিগত ব্যাপার। প্রচুর সাইকেল। এই দোকান থেকে আমি 7-8 বছর আগে একটা জেন্টস সাইকেল নিয়ে গেছিলাম। সাইকেলটা এখনো আমি চালাই, 8 বছর ধরে, তাই না? তখন এই দোতলা ছিল না, নিচতলা থেকে নিয়ে গেছিলাম। যাক, সাইকেল দেখি, পছন্দ করি, তারপর নেবো, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। গাড়ির শোরুম থেকে বাইরে বেরোতেই এই দৃশ্যটা দেখে আর ভিডিও না করে থাকতে পারলাম না। তো এত যে ভক্তবৃন্দ, মানে এই যে এত মানুষজন, এরা সবাই কিন্তু ক্যানিংয়ের সব থেকে বড় রথ, এদের দড়ি টানছে, ঠিক আছে? সামনে ডিজে গান বাজছে, কিন্তু এটা কোনো মানে খারাপ ধরনের গান না, ঠাকুরের গানই বাজছে, আর সবাই মিলে নাচানাচি করছে। আর সোনামা আর আমি মিলে গেলাম একটু রথের দড়ি টানতে, কারণ সোনামা রথের দড়ি দুপুর টানতে পারিনি, এই জন্য টানিয়ে দিলাম। আর এত হাজার হাজার ভক্তবিন্দু এই রথ টানছে, তো যার জন্য ভিডিও না করে থাকতে পারলাম না। তো দেখো, হ্যাঁ, রথ কিন্তু অনেক পিছনে, আর বিশাল মানুষজন, হাজার হাজার মানুষজন হবে, ঠিক আছে? সবাই মিলে সামনের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে ক্যানিংয়ের সব থেকে বড় রথ। আর এই জগন্নাথ ঠাকুরের এই রথ, ঠিক আছে? এখানে সবাই মিলে একসঙ্গে এই রথের দড়ি টানাটানি করছে। তো এই যে সামনে চলে এসছে এত বড় রথ, এখানে সব থেকে সুন্দর এবং বড় রথ। আর পুলিশ প্রশাসন সবাই আছে, কারণ এত ভক্তবিন্দু সামাল দেওয়া তো আর চারটিখানি কথা না। তো যাই হোক, এখান থেকে সোজা আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে। তো দেখো দীপিকা এখানে এগরোল খাচ্ছে। আর একটা সাথে নিয়ে যাবে বাড়ি।
শোরুম থেকে সোজা ট্রেনে উঠে পড়লাম, কারণ মানে শরীরে আমাদের কাজ হয়নি। তবে আর একটা জিনিস যেটা কী হয়েছে, ঠিক আছে, তো কাজ হয়নিটা তো ওখানে কাজ হয়নিটা তো কী হয়েছে, তো আমরা এই কাজ সম্পূর্ণ করবো অন্য আনন্দ, মানে আমাদের বাজারে। চলো, তো আমাদের কাজ সাকসেস হয়ে গেছে। তোমরা বুঝতেই পারছো যে কেন আমরা ঘোরাঘুরি করছিলাম। তো ফাইনালি আমি সাইকেলটা কিনে নিয়েছি আর এখন বাড়ির দিকে যাবো বলে বলেছি। তো সাইকেলের কালার কি এরকম দেখতে সব কিছু তোমাদের বাড়ি গিয়ে দেখাবো, ঠিক আছে? এখন চলো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, বৃষ্টি পড়ছে। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এ দিনটাকে জীবন। আমি কিন্তু সাইকেলটা চালাতে বেশ ভালোই পারি, কারণ আমি সাইকেল স্কুলে বসেও চালিয়েছি, আর বিয়ের পরে সেরকমভাবে চালানো হয়নি। কারণ কি, যখন আমি বাপের বাড়ি যেতাম 4 মাস অন্তর, একবার 4 মাস কি 5 মাস কি 6 মাস এরকম যখন পরে পরে যেতাম, তখনই একটুখানি সাইকেল নিয়ে করতাম। তো কালকে যখন আমি এটা চালিয়ে যখন আসছিলাম আমার তখনই হাতটা সেট হয়ে গেছে। তো কালকে তোমাদের বলেছিলাম যে আমার সাইকেলের রং কেমন কি দেখতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো কালকে রাত্রেবেলা 3:30 আমাদের বাড়িতে কারেন্ট আসেনি, সেই জন্য আমি আর শেয়ার করতে পারিনি। তো দিনের বেলায় চলো তোমাদের সঙ্গে সাইকেলের কালারটা, সাইকেলটা কীরকম আর কেমন হয়েছে সাইকেলটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, সাইকেলটা এটা কী কালার বলে আমি জানি না, এটা আকাশি বলে, ও হালকা আকাশি বা ডিপ আকাশি মতো হবে কিছু। তো যাই হোক, এই কালারটা দেখেই আমার মানে প্রথমে যে জায়গায় গেছিলাম সেখানেও পছন্দ হয়েছিল এই কালারের সাইকেল। কিন্তু তো অবশেষে দামটা পছন্দ হয়নি, দামটা পছন্দ আর হয়নি। নিয়ে আসা এক ঝামেলা ছিল। ট্রেনে যেহেতু জিআরপি ধরলেই 260 টাকা ফাইন করতো, তো অবশেষে ওই জায়গাটা ছেড়ে দিয়েছে। তো আমাদের বাজার থেকে নিয়েছি। তার আগে আমার বর গিয়ে সকালবেলা দেখে এসেছিল, তো তবু একবার হ্যাঁ একটু দাম কম হয়, বাইরে গিয়ে দেখে আসলাম যে দামটা কেমন, কোয়ালিটি কি, দাম কিরকম। তো অবশ্যই আমরা বাজার থেকে সাইকেলটা নিয়েছি, আর আমাদের বাজারে দাম কম হয়েছে, তাই না? এটা হচ্ছে আমার সাইকেল, তোমার সুবিধা হয়ে গেল সব ক্ষেত্রে। আমার সাইকেল না, তোমার সাইকেল হাত দেবো নাকি? না, খালি মাঝে মাঝে একটু চালাবো। না ঠিক আছে বাবা, তোমার সাইকেল তোমায় থাকবো, তো দেখা কি আছে। 4-5 দিন সিনেমেটিক শটের আর সিনেমাটিক শট নেবো, তো বলছো দীপিকা সিনেমাটিক শট নিতে। তোমরা তো দেখতেই পেলে এর কালারটা কি আমি জানি না, কিন্তু দেখে পছন্দ হয়েছে, সেই জন্য নিয়ে নিচ্ছি। আর সাইকেলটা সত্যিই ভীষণ ভালো, আমাদের খুব সুবিধা হয়েছে। কারণ আমার মাঝে মধ্যেই তোমরা জানো যে আমার শরীরটা খারাপ থাকে, তো আমি সোনামাকে নিয়ে সাইকেলে ঠিকঠাক মতন, সোনামাকে স্কুলে নিয়ে যেতে পারি না ঠিকঠাক মতন, আর হেঁটে যেতেও না অনেক সময় ইচ্ছে করে না। তো সাইকেল হলে কি, যেখানে আধা ঘন্টার কাজ সেখানে আমি 10 মিনিটে করে নিতে পারবো। চলো, আজ থেকে আমার সোনামাকে নিয়ে এই সাইকেলে করে আমি স্কুলে যাব, তো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করবো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশনটাকে অল করে দেবো। চলো, টাটা বাই বাই, দেখাবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর অল টাইম স্মাইল থাকবে।